তাই না? আমরা দোয়া করি আল্লাহ আমাদের ডাক শোনে না কেন? আমি এই ব্যাপারে তোমাদের 10টা কথা বলবো। এই 10টা কথা মাইনা চললে তোমাদের দোয়া কবুল হবে, আর এই 10টা কাজ করার কারণে তোমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বোনেরা, আমরা যে দোয়া করি, আল্লাহর কাছে ডাকি, আমাদের ডাকটা কবুল হয় না কেন? এক নম্বরে তিনি বলেছেন, আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে চিনি, আমরা আল্লাহকে কি চিনি? আল্লাহ আল্লাহ বলে ডাকি, আল্লাহকে চিনি, আল্লাহ আল্লাহ বলে ডাকি। তিনি যে আমাদের স্রষ্টা, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, এই কথা আমরা ঘোষণা দিই। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, আমরা কিন্তু আল্লাহর হক আদায় করি না। আল্লাহর হক কি করি না? আদায় করি না। আল্লাহর কথা বলি আমরা মেনে চলি না। আল্লাহর হকটা কি? রাসূল বলছেন আল্লাহর হকটা হলো আনতা আবুদুহু, আমরা তার ইবাদত করব। আমরা কি করব? তার ইবাদত করব। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমরা তার সাথে আর কাউকে শরীক করব না। ওয়া হাক্কাল ইবাদি, বান্দার হক হইলো আলাল্লাহি আল্লাহ ইউআযিমু মাল্লা ইউশরিক বিল্লাহি শাইআ, বান্দা কি করবে না? আল্লাহর সাথে শিরক করবে না, আর আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আমি মহিলাদের সামনে আর কঠিন কিছু বললাম না, শুধু একটা কথাই বলি। আল্লাহ বলছেন আল্লাহ গোলামি করার জন্য, আল্লাহ বলছেন আল্লাহর দাসত্ব করার জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব এবং গোলামি করা ছাড়া আল্লাহকে খুশি করার কোনো সুযোগ নেই। ইবাদত করলে ঠিকই আল্লাহ আল্লাহ রাহে দেন না। কিছু কিছু ফকির ফাকির আছে না, আমরা আব্বা টাব্বা আছে না, হু হু করতে করতে নাচতে নাচতে সারা রাত কাটা যায়, আর মাথা ঘুরে ঘুরে করতে হয়েছে মানে বুঝে ঘুরে গায়, তারা ডাক্তারের কাছে নেওয়া লাগে, কিন্তু পরের দিন তার ফজর নামাজ নাই। এতে তার চুরি ঠিক আছে, গোশ ঠিক আছে, সুদ ঠিক আছে, তো এইটা তো এই জিকির পেলে দাও, এই জিকিরটা আল্লাহরে ফাঁকি দেওয়ার অর্থে শামিল হয়ে গেল। বলছে তোমরা আল্লাহর চিনো, আল্লাহ আল্লাহ ডাকো, আল্লাহ সৃষ্টি করতে তো মানুষ জান্নাত আছে জাহান্নাম আছে, এগুলো চিন্তা করে, কিন্তু আল্লাহর হক মানে আল্লাহর ইবাদত করো না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদত কবুল করে না। বলতেছিলাম মা বোনেরা, বেশি দেরি করবো না, কম সময়ে আমি বাকি 9টা কারণ 2 মিনিট করে বললে তো 9 থেকে 18 মিনিট হয়ে যাবে, 2 মিনিটও করতে কইলাম না, 1 মিনিট করে কথাগুলি বলবো আপনাদের কাতারতে। এরপর আল্লাহ হযরত ইব্রাহিম আদম বললেন, কারাতুম কিতাবিল্লাহি ওয়া লাম তা'মালু বিহি, তোমরা কোরআন শরীফ পড়ো ঠিক আছে, সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ। মনে কিন্তু কোরআন শরীফ পড়ে, তোমরা কোরআন শরীফ পড়ো ঠিকই, কিন্তু ওয়া লাম তা'মালু বিহি, এইটাকে আমল করো না। আপনারা কোরআন শরীফ পড়েন, বেশ ভালো কথা, ধন্যবাদ। কোরআন পড়তে হবে। মান কারা আরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা ক্বালা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লাম হারফুন মিম হারফুন। কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা নেক লিখায়া দেয়। যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে রহমত এবং বরকত বেড়ে যায়। যেই ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না। যেই ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত, এই ঘরে জেনাবি বিচারের তাসির পড়ে না, লোকগুলি ভালো থাকে, সম্মানিত হয়। কিন্তু এই কোরআন যে আমরা পড়তেছি, কোরআনের মধ্যে আমাদেরকে কি বলেছেন, কি আমল করার কথা বলেছেন? কোরআনের আমাদের কথা বলেছেন আমরা নামাজ পড়ি না, কোরআনের মধ্যে রোজার কথা বলেছেন আমরা রোজা রাখি না, কোরআনের মধ্যে হজের কথা বলেছেন আমরা হজ করি না, কোরআনের মধ্যে সুদ খাওয়ার নিষেধ করেছেন, আমরা সুদ খাই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে। কোরআনের মধ্যে ঘুষ খাওয়ার কথা নিষেধ করেছেন, আমাদের লোকেরা ঘুষ খায়। কোরআনের মধ্যে পর্দার কথা বলেছেন, আমরা পর্দা করি না। কোরআনের বিরুদ্ধে আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, আমরা মিথ্যা কথা বলি। কোরআনের মধ্যে গীবত করতে নিষেধ করেছেন, আমরা গীবত করি। কোরআনের বিরুদ্ধে বদনাম করতে নিষেধ করেছেন, আমরা বদনাম করি। আমরা একে অপরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই, তহমত দেই। আমার এখানে বলছে তোমরা কোরআন শরীফ পড়ো ঠিক আছে, কিন্তু কোরআনের আমল না করার কারণে তোমাদের দোয়াগুলি কবুল হয় না। 3 নম্বরে আদাতুল হুব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম তারাকতুম সুন্নাতাহু, বলেছেন তোমরা নবীকে ভালোবাসো, নবীর মহব্বত তোমাদের মুখে মুখে আছে, নবীর মিলাদ পড়ো, দুরূদ পড়ো ঠিকই, কিন্তু তোমরা নবী তারাকতুম সুন্নাতাহু, এই নবীর সুন্নাত তোমরা মানো না। আমাদের সমাজে দেখবেন সুন্নির অভাব নাই, নিজে মুখে মুখে সুন্নি দাবিদার, কিন্তু রাসূলের সুন্নাত দাড়ি তার মধ্যে নাই, রাসূলের সুন্নাত টুপি তার মধ্যে নাই, রাসূলের সুন্নাত লেবাস তার মধ্যে নাই। রাসূলের সুন্নাত যেগুলি রাসূল করেছেন, যেই কাজগুলি রাসূল করেছেন, যেই কথাগুলি রাসূল বলেছেন,
যে কথাগুলি নবীজি সমর্থন করেছেন এটাকে বলা হয় সুন্নাহ। অনেক সুন্নাহ আছে যেগুলি আমাদের মাঝে এখন বলা সম্ভব না, সময় আমাদের মাঝে নাই। তোমরা নবীকে ভালোবাসলে কি হবে? রাসূলের সুন্নাত তোমার মধ্যে না থাকলে তোমার দোয়া কবুল হবে না। আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আরে গাত আর কি নাচানাচি মেডিটেশন আছে। আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এই জীবনে জীবনে কয় রাসূল এই কাজ করে গেছে এই কাজ করে না, রাসূল যেগুলি বলে গেছে এগুলি মানে না, রাসূল যেটাকে সমর্থন করেছেন এটা আমরা সমর্থন করি না। এই জন্য বলছে তোমাদের দোয়া কবুল হয় না। মুখে মুখে রাসূলকে মানলেই হবে না, মুখে মুখে সুন্নি দাবি করলেই হবে না, কাজে পরিণত করা লাগবে। এরপরে রাসূল বলছেন আদাইতুম আদাওয়াতিশ শাইতান ওয়াকাফতুমুহু। তোমরা শত্রুকে শয়তানকে শত্রু মনে করি ঠিকই, কিন্তু শয়তান থেকে বেঁচে থাকো না, বরং আরো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। শয়তান তোমাদের ফিল হয়ে যায়। শয়তান যেই পথে চালায় এই পথে তোমরা চলো, শয়তানের রাস্তাটা ভালো করে ধরো। কথা ঠিক কিনা? শয়তান শত্রু এটা মনে বুঝতেছো ঠিকই, এর ফলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছো, কারণ শয়তান তো তোমাদের ক্ষতি করবেই। শয়তানকে যখন নাকি জান্নাত থেকে বের করে দেওয়া হলো, লাআনাতের জিনজিল পড়াই দেওয়া হলো, তাকে জাহান্নামী ঘোষণা দেওয়া হলো, সে আল্লাহর কাছে কইছিল আল্লাহ আমার জাহান্নামে বানাইছো, বেহেশত থেকে বার করে দিছো, আমার অভিশপ্ত বানাইছো, কোনো আপত্তি নেই, তবে আমার দুইটা দোয়া তুমি কবুল করতে হইব, দুইটা আবদার তুমি কবুল করতে হইব। কি আবদার দুইটা? এক নাম্বার হইলো আমার কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিতে হইব। এই বড় শয়তানের কিন্তু বয়স আছে। দুনিয়া আদম বানানোর সবাই তো তার বয়স অনেক আছে। হ্যাঁ, এমন কোন জায়গা নাই তো সেজদা দিছে না শয়তানের। আরে বংশবিদ্যার আছে, বংশ আছে, বংশ, হ্যাঁ বংশ আছে, মানুষের মতো হয় না, অন্য সিস্টেম। তো আমার এই পর্যন্ত হায়াত দিতে আল্লাহকে যত কবুল করলাম। দুই নম্বর হলো আমার এমন একটা ক্ষমতা দিতে হবে যেন আপনার মোমেন্ট বান্দাদের রগে রেশায় রক্তের কণিকা পর্যন্ত আমি দুইটা তাদেরকে সহজে দিতে পারি, ক্ষতি করতে পারি। আল্লাহ করে এই দোতরে দিলাম, তুই এত খুশি হইস না, দিছি যে দিছি, তুই যুক্তি পারতি না, আমার বান্দারা তোর দৌড়াইয়া তারাইয়া তোর ব্যবস্থাও আছে। আল্লাহু আকবার বলেন। শয়তান আমরা শয়তানকে তাড়াবার ব্যবস্থা আছে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তান ক্ষতি থেকে আমাদের বাঁচিয়ে রাখো। শয়তান দৌড়ুন শুরু করে। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন শয়তান দৌড়ুন শুরু করে। আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন শয়তান আমার কাছে থাকতে পারে না। আমি যখন কোনো ভালো কাজ করি শয়তান তখন কাছে থাকতে পারে না, দূরে চলে যায়। শয়তানকে তোমরা শত্রু মনে করে দিলেই, কিন্তু শয়তানের বিরুদ্ধে তোমাদের কোনো ভূমিকা নাই, শয়তানের পথেই তোমরা চলো, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। এরপরে বলছে কুনতুম নুহিব্বুল জান্নাতা ওয়া লাম তা'মালু লাহা। তোমরা বলো আমরা জান্নাত চাই, আমরা জান্নাত চাই, আমাদের আল্লাহ জান্নাত দিয়া দাও। আল্লাহ গো তুমি আমাদের জান্নাত দিয়া দাও, আমরা জান্নাত ভালোবাসি, কিন্তু জান্নাতে যাওয়ার মতো যে আমলগুলি করা দরকার এই আমল করো না। জান্নাতে যাওয়ার মতো আমল করে যদি আল্লাহর কাছে জান্নাত চান, আল্লাহ তো আপনাকে জান্নাত দিবে না। এরপরে বলছে وَقُلْتُمْ نَخَافُ النَّارِ وَرَحَمْتُمْ أَنفُسَكُمْ بِهَا। তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামে যাইতে চাও না, জাহান্নামের কথা বললে তোমরা কান্দো, আরে কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো, কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো। কিন্তু জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য যেই ভালো কাজগুলি করা দরকার, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য যেই ইবাদতগুলি করা দরকার, এই ইবাদত তোমরা করো না, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। এরপরে বলে 7 নাম্বার কারণ হচ্ছে কুলতুম ইন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। তোমরা সকলেই বলে মরতে হবে, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথা তোমরা জানো, বিশ্বাসও করো, কিন্তু মউতের কোনো প্রস্তুতি তোমরা নাও না। এ বাবুরা সম্পদ আমরা জোগাইলাম, বাড়ি ঘর আমরা জোগাইলাম, দুনিয়ার ভালো কিছুর প্রস্তুতি আমরা নিলাম, দুনিয়া থেকে নাজাতের ব্যবস্থা, দুনিয়ায় মুক্তির ব্যবস্থা, দুনিয়ায় সম্মানের ব্যবস্থা করে নিলাম, কিন্তু মৃত্যুর প্রস্তুতি হলো নামাজ,
মৃত্যুর প্রস্তুতি হলো ভালো কাজ। এই মৃত্যুর জন্য আমরা কোনো প্রস্তুতি নেই না, মৃত্যুর ভয় করি না। রাসূল বলছেন যুকুরুল মাউত কামা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। মৃত্যুর কথা যেই ব্যক্তি স্মরণ করে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। মৃত্যুর কথা যেই ব্যক্তি স্মরণ করে ওই ব্যক্তি জেনার বিচার করতে পারে না। মৃত্যুর কথা যেই ব্যক্তি স্মরণ করে এই ব্যক্তি অন্য কাউকে ফাঁকি দিতে পারে না, ঠকাইতে পারে না। এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না। এরপরে বলছেন আস্তাগালতুম বিউয়ুবি ইখওয়ানিকুম ওয়া নাবাসতুম উয়ুবিকুম, যে তোমাদের নিজের দোষের ভরা, তোমাদের নিজের দোষের কি ভরা, অন্যের দোষ তুমি বিচারো, আছে না? হ্যাঁ, নিজের দোষের অভাব নাই, আয়না দিয়ে নিজের চেহারা দেখে না, নিজের ত্রুটি খোঁজ করে না, আরেকজনের দোষ বিচারে। এমন 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 জাল এমন ভূত এমন বউ এমন এইটা করছে এইটা করছে, কত বুঝতে দিচ্ছে মানুষের কাছে সমালোচনা করে। আসলে নিজের যে দোষ আছে এই দোষটা দেখে না, দোষ থেকে বাঁচতে চেষ্টা করে না। এই জন্য দোয়া কি হয় না, কবুল হয় না। আকালতুম নি'মাতা রাব্বাকুম ওয়া লাম তাশকুরুহা, তোমরা আল্লাহ পাক যে নিয়ামতের খাবার দিয়েছে, আল্লাহু আকবার বলেন, কত নিয়ামত দিছে, কত মজাদার খানা আমাদের দিছে, আমরা আল্লাহ এই নিয়ামত গুলি খাই। ওয়ালা তাশকুরুহা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, কি করি না? আর আল্লাহর গাইল্লা বোধ আমরা দিব না। কত মানুষ কত ভালো খায়, আমি খাইতাম পারি না। কত মানুষ বিল্ডিং এ গেলে আমার বিল্ডিং নাই। আল্লাহ যে নিয়ামত গুলি তোমার দিয়েছে, তুমি আর আমি খাইতেছি ঠিকই, কিন্তু আমরা কি করি না, শুকরিয়া আদায় করি না। এই জন্য আমাদের কি হয় না, দোয়া কবুল হয় না। এরপরে বলছে দাফানতুম মাউতাকুম তাতাবারু বিহি, যে তোমরা তোমাদের মৌতকে, মৃত ব্যক্তিকে দফন করো, তাদেরকে দাফন করো, তার থেকে তুমি কোনো শিক্ষা গ্রহণ করো না। যে তে যে মরছে আমিও তো মরতে হবে, তাকে যে আজকে কবরের মধ্যে শোয়াই দিতেছি, একদিন আমাকেও তো শোয়া দেয়া হবে। আমারে শোয়াই দিলে ওই দিন আমার কি অবস্থা হবে, এইটা থেকে একটা শিক্ষা গ্রহণ করার কিছু আছে। একটা কথা কোন আসার খেলে জায়গা চিনে, আসার খেলে কি চিনে, জায়গা চিনে, যেই জায়গায় বিপদে পড়ে এই জায়গায় যাইতে সতর্ক হইয়া যায়। দুনিয়ার মধ্যে হয়, কিন্তু আমি যে বহু মানুষ কবরের মধ্যে নামাই দিলাম, বহু মানুষের রাজা পড়াইলাম, বহু মানুষের জন্য দোয়া করলাম, কিন্তু আমি এই মৃত্যুর প্রস্তুতিটা কতটুকু নিছি, এইগুলো সবচাইতে বড় বিষয়। এই জন্য বলছিলাম নবীজির কাছে মহিলারা যে বিষয়গুলিতে বায়াত গ্রহণ করেছে, এইগুলি আমরা একটু খেয়াল রেখে আমল করব। 2 নম্বরে আমরা যখন উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করার আগে খেয়াল করব আমরা যেই কাজগুলি আমাদের করতে নিষেধ করা হয়েছে সবগুলি নিষেধ করে একটা আবেদা চলে হয়ে যায়। মৃত্যুর জন্য কোনো তোমার কোনো টেনশন থাকবে না, মৃত্যুর জন্য তোমার কোনো চিন্তা থাকবে না, মৃত্যুর জন্য কোনো তোমার ভাবনা থাকবে না। ফেরেশতারা ইস্তেকবাল দিয়া তোমার রূহটাকে নিয়ে যাবে, তুমি খুশি মনে আনন্দ চিত্তে দুনিয়া থেকে বিদায় হইবা। মনে করবা আমি এতদিন মুসাফির ছিলাম, মুসাফির আর কবর আখের ঠিকানা, মুসাফির আর কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পাছে রওয়ানা, কোই আগে রওয়ানা হয় কোই পাছে রওয়ানা। তুম মুসাফির বাংলা টোরি বহুদূর জানা হবে না, আজ भी जाना कल भी जाना, जाना एक दिन होगा। अल्लाहु আকবার। মা চলে গেছে এই পথে, বাবা চলে গেছে এই পথে, দাদা চলে গেছে এই পথে, দাদি চলে গেছে এই পথে, আপনজন গুলো এই পথে চলে গেছে, তারা চলে গেছে ঠিকই, আমাদের বলে গিয়েছে আমরা যাই, আমাদের পিছনে পিছনে তোমরা আসো। এই রঙিন গাড়ি, রঙিন শাড়ি, রঙিন বাড়ি তোমার কবরের দিকে হবে না বাবা। তোমার সুন্দর বিল্ডিং অট্টালিকা তোমার বাঁচাইতে পারবে না, খবরের মধ্যে যাইবে না। তোমার নেক আমল, তোমার নেক আমল তোমার আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারে। এতদিন যা করছো আর না করছো, আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে করো, একটা সিদ্ধান্ত নাও, আমি আর জীবনে গুনাহের কাজ করব না, আমি আর অন্যায় কাজ করব না, আমি আর জীবনে নামাজ ছাড়ব না, আমি আর জীবনে রোজা ছাড়ব না, আমি আর স্বামীর বাধ্য হইব না, আমি আমার চরিত্রের অবহেলা করব
জান্নাত আশা। আমার নবী বলেছেন জান্নাতের সব এগুলি বললা তোমার জন্য আল্লাহ বলে দিবে, যেইটা দিয়ে আমি চাই ওইটা দিয়ে আল্লাহ জান্নাতে যাইতে পাও না। আল্লাহু আকবার।